या नबी खुदा कसम के হবে না তোমার মতো या नबी खुदा कसम के হবে না তোমার মতো या नबी खुदा कसम के হবে না তোমার मतो या नबी खुदा कसम के হবে না তোমার मतो के तुम्हार नूरे बहार के तुम्हार नूरे बहार तुलो चांदेर मतो इच्छे करे प्राण भरे चुमनी तुम्हार चरण हमारी इच्छे करे प्राण भरे चुमनी तुम्हार चरण या नबी खुदा कसम के হবে না তোমার মতো या नबी खुदा कसम के হবে না তোমার মতো के तुम्हार नूरे बहार के तुम्हार नूरे बहार तुलो चांदेर मतो इच्छे करे प्राण भरे चुमनी तुम्हार चरण हमारी इच्छे करे प्राण भरे चुमनी तुम्हार चरण या नबी खुदा कसम के হবে না তোমার মতো या नबी खुदा कसम के হবে না তোমার মতো আমার নবীর মুখের কথা এত মিষ্টি ছিল এত মধু ছিল যে বেদিন বেঈমান শয়তানরা যখনই শুনতো আমার আপনার নবীর প্রতি ভালোবাসা আনতে বাধ্য হতো। আমার আপনার নবী যখন তায়েফের ময়দানে প্রত্যেকটা ইহুদিরা যখন আমার আপনার নবীকে বুঝতে পারেনি, যখন তারা ছোট্ট ছোট্ট পাথর ছুঁড়ে আমার নবীজির উদ্দেশ্যে নবীজির দিকে ছুঁড়ছিল, তখন আমার নবীর মুখ থেকে নবীর সারা বদন থেকে গল 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 করে রক্ত বার হচ্ছিল। নবী দুপা করে হাঁটে আবার দুপা করে পড়ে যায়, কিন্তু আমার আপনার নবীর মনে এত মায়া এত দয়া যে আমার আপনার নবী তাদের জন্য বদদোয়া করেনি, তাদের জন্য সব সময় ভালো দোয়া করেছে। আল্লাহর কাছে দুটো হাত তুলে সেই রক্তাক্ত অবস্থায় বলেছে, আল্লাহ তুমি এদের ক্ষমা করে দাও, এরা নাদান, এরা অবুঝ, এরা যখন বুঝবে তখন এরাই আবার ইসলামের পতাকার তলায় আসবে, কালেমা পড়বে এরা। আমার আপনার নবীর আদর্শ কেমন কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটু মন দিয়ে শুনবেন। মিষ্টি মধু কথায় জাদু, মিষ্টি মধু কথায় জাদু আমার দয়ার নবী, ওগো মিষ্টি মধু কথায় জাদু, মিষ্টি মধু কথায় জাদু আমার দয়ার নবী। এত সহজ সরল নরম কোমল যেন খোদার ছবি, ওই জাতি হো আর আসমানি নো, জাতি হো আর আসমানি নো, নবী রূপে পাগল তাই বলে চিচিরে কি অপরূপ যেন খোদার আগল। নবী নূরে জাগো ভোরে, নবী নূরে জাগো ভোরে আলো সারা ইচ্ছে করে প্রাণ ভরে চুমনি তোমার চরণ, আমারি ইচ্ছে করে প্রাণ ভরে চুমনি তোমার চরণ, নবী খোদার কসম কে হবে না তোমার মতো, নবী খোদার কসম কে হবে না তোমার মতো। কে তোমার নূরের বাহার তুলো চাঁদের মতো ইচ্ছে করে প্রাণ ভরে চুমনি তোমার চরণ, আমারি ইচ্ছে করে প্রাণ ভরে চুমনি তোমার চরণ। আমার
নবী যখন দুনিয়ার মধ্যে আসে তখন সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগ কেন ছিল? সেই যুগে যদি কোনো ঘরে কন্যা সন্তান জন্ম নিত, আমাদের ঘরে যেমন আজকে ছোট্ট ছোট্ট কন্যা সন্তান যখন জন্ম নেয় আমরা তখন অনেক খুশি হই, পিতারা অনেক খুশি হয় যে আমাদের ঘরে কন্যা সন্তান হয়েছে, আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর নিয়ামত আমাদের ঘরে এসছে। কিন্তু সেই জাহিলিয়াত যুগে কেমন প্রথা ছিল জানেন? যদি কোনো ঘরে কোনো কন্যা সন্তান জন্ম নিত, আগে তাকে জ্যান্ত অবস্থায়, জন্ম নেবার পরেই যখন দেখবে সে কন্যা, তখন তাকে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, গলা টিপে মেরে ফেলে দেওয়া হতো। এমন একটা জাহিলিয়াতের যুগ, যে যুগে প্রত্যেকটা নারীদের সাথে ব্যভিচার, জেনা করা হতো, প্রত্যেকটা বাড়ি থেকে নারীকে মন মতো তুলে নিয়ে যেত রাজারা, আর প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা সব জায়গায়, প্রত্যেকটা বাড়িতে মূর্তি পুজো করা হতো, যে মূর্তি পুজো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এমন একটা জাহিলিয়াতের যুগ আমার আপনার নবী এলো, আর কেমন করে সেই জাহিলিয়াত যুগটাকে বদলে দিল সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটু মন দিয়ে শুনবেন। মক্কার ঘরে ঘরে ছিল ভরে, ঘরে ঘরে ছিল ভরে মক্কার মূর্তি পূজা। মক্কার ঘরে ঘরে ছিল ভরে মক্কার মূর্তি পূজা। অসহায় মানুষে দিত তারা বিনা দোষে সাজা। জ্যান্ত শিশুদের পুঁতে দিত, নারীদের লুটে নিত, শিশুদের পুঁতে দিত, নারীদের লুটে নিত। ওই বেঈমান জালিম রাজা ওরে নবী এলো আর ছুঁয়ে দিল ওর নামাজ রোজা। তারপর কি হলো? ধ্বংস হলো পীরগুলো, ধ্বংস হলো পীরগুলো, বাঁচলো বহু জীবন। নবী আমার বাঁচাই সংসার দিয়ে জীবন। নবী আমার বাঁচাই সংসার দিয়ে জীবন। নবী খোদার কসম কেউ হবে না তোমার মতো। নবী খোদার কসম কেউ হবে না তোমার মতো। অঙ্গে তোমার নূরের বাহার, অঙ্গে তোমার নূরের বাহার, রূপ হলো চাচার মতো। ইচ্ছে করে প্রাণ ভরে চুমে নিই তোমার চরণ। আমার ইচ্ছে করে প্রাণ ভরে চুমে নিই তোমার চরণ। নবী খোদার কসম কেউ হবে না তোমার মতো। নবী খোদার কসম কেউ হবে না তোমার মতো। নবী খোদার কসম কেউ হবে না তোমার মতো। আচ্ছা, এই গেম টানছি কি এখানে খুব কাছাকাছি হয়ে গেছে তাই নাকি? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আমি সকলের কাছে বলে নিচ্ছি, এখানে